এই ঘটনাটি আজ থেকে প্রায় ৭০০ বছর আগের। দামেস্ক শহরের কাছে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামেই আহমদ নামে এক কৃষক থাকত। আহমদ ছিল পরিশ্রমী একজন মানুষ। নিজের ছোট জমিতে ফসল ফলাত। সে রোজ সকালে তাড়াতাড়ি উঠত, নামাজ পড়ত এবং তারপর খেতে কাজ করতে চলে যেত। তার জীবন ছিল সাদামাটা, তবে সে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি মনে থাকত। আহম্মদের একটি ছোট পরিবার ছিল। তার স্ত্রী ফাতিমা, বড় ছেলে বকর এবং এক মেয়ে খাদিজা। আহমদ সবার সাথে ভালোবাসা নিয়ে ব্যবহার করত। গ্রামে তার সততা এবং পরিশ্রমের কারণে সবাই তাকে খুব সম্মান করত। প্রতি বছর সে তার ফসলের কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত, আর লোকে বলতো যে আল্লাহ এই কারণেই তার জীবিকায় বরকত দিয়েছেন। এক বছর বসন্তের মৌসুমে আহম্মদ তার ক্ষেতে গম বুনেছিল। সে দিনরাত পরিশ্রম করল, বীজ রোপণ করল, পানি দিল এবং ফসলের যত্ন নিল। এই বছর তার বিশেষ আশা ছিল, কারণ ফসল যদি ভালো হয় তাহলে সে তার ছেলে বকরের বিয়ে দেবে। বকরের বিয়ে তার চাচার মেয়ে সাফিয়ার সাথে ঠিক করা ছিল। ফাতিমাও খুশি ছিল এবং বিয়ের প্রস্তুতির কথা ভেবে হাসত। দিন গড়াতে লাগলো এবং ফসল বাড়তে লাগলো। আহম্মদ রোজ খেতে যেত এবং খুশি হয়ে বলতো, মাশা আল্লাহ, আল্লাহ কত বরকত দিয়েছেন। বকরও বাবার সাথে কাজ করত এবং তার আসন্ন বিয়ের স্বপ্ন দেখত। আহম্মদ তাকে শেখাত যে বৎস, পরিশ্রম করা আমাদের কাজ, ফলাফল আল্লাহর হাতে। তারপর একদিন আকাশে কালো মেঘ ছেয়ে গেল। গ্রামের প্রবীণরা বলল যে খুব জোরে ঝড় আসতে চলেছে। আহম্মদ উদ্বিগ্ন হয়ে পড়ল। যদি ঝড় তীব্র হয় তবে তার ফসল নষ্ট হয়ে যেতে পারে। সে ঘরে এসে ফাতিমাকে বলল, যদি ফসল খারাপ হয় তাহলে বকুরের বিয়ে কিভাবে হবে? ফাতিমা বোঝাল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনিই ভালো সিদ্ধান্ত নেন। রাতে ঝড় এলো। তীব্র বাতাসের সাথে অবিরাম বৃষ্টি হতে থাকল। আহম্মদ সারা রাত জেগে রইল এবং দোয়া করতে থাকল যেন আল্লাহ তার ফসল রক্ষা করেন। বকরও চিন্তিত ছিল। আহম্মদ তাকে সান্ত্বনা দিতে থাকল, কিন্তু ভেতরে ভেতরে তার মন ভারাক্রান্ত ছিল। কারণ এই বছরের ফসলই তার একমাত্র আশা ছিল। সকাল হলো, তখন ঝড় থেমে গিয়েছিল। আহম্মদ সঙ্গে সঙ্গে ক্ষেতের দিকে ছুটল। সেখানে পৌঁছে তার মন ভেঙে গেল। ঝড় ফসলের মারাত্মক ক্ষতি করেছিল। অনেক চারাগাছ পড়ে গিয়েছিল, কিছু পানিতে ডুবে গিয়েছিল। সে সেখানেই বসে পড়ল এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! বকরও খেতে পৌঁছালো এবং ক্ষতি দেখে বিচলিত হয়ে পড়ল। সে বলল, আব্বা, এখন কি হবে? আমার বিয়ের কি হবে? আহম্মদ নিজের চোখের জল মুছে বলল, বৎস, এটা আল্লাহর ইচ্ছা। হয়তো আমাদের বিয়ে কিছুদিন পিছিয়ে দিতে হবে। বকর চুপ হয়ে গেল। তার ভয় হচ্ছিল যে সাফিয়ার বাড়ির লোকজন অপেক্ষা করবে না। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে আহম্মদের ফসল নষ্ট হয়ে গেছে। কিছু লোক সহানুভূতি দেখালো, কিছু লোক টিটকারি দিল। এই তো সেই লোক যে সবসময় বলতো আল্লাহর ওপর ভরসা রাখো, এখন এর অবস্থা দেখো। আহম্মদ এই কথা শুনে দুঃখ পেত, কিন্তু ধৈর্য ধরত। রাতে সে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি, তুমি যা করো তাই ভালো করো। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল যে অবশিষ্ট ফসলকে রক্ষা করার জন্য সে যথাসাধ্য চেষ্টা করবে। সে বকরকে সাথে নিল এবং পড়ে যাওয়া গাছগুলোকে দাঁড় করাতে লাগল। সে বলল, বকর, সাহস হারিও না, আল্লাহ আমাদের পরিশ্রম করার হুকুম দিয়েছেন, যা বাঁচানো যায় তা বাঁচাই। ফাতিমা এবং খাদিজাও এসে পড়ল এবং সবাই মিলে কাজ করল, কিন্তু ক্ষতি ছিল অনেক বেশি। কয়েকদিন কেটে গেল এবং আহম্মদ তার অবশিষ্ট ফসল নিয়ে কাজ করতে লাগল। একদিন সন্ধ্যায় সে ঘরে ফিরে দেখল যে সাফিয়ার বাবা জুবায়ের এবং চাচা ইমরান তার বাড়িতে বসে আছেন। আহম্মদ বুঝল যে তারা কি জন্য এসেছেন। ফাতিমা অতিথিদের খেজুর এবং ঠান্ডা জল দিল এবং সবাই চুপ করে বসে রইল। অবশেষে জুবায়ের বলল, আহম্মদ, আমরা তোমার ফসলের ক্ষতির জন্য দুঃখিত, তবে আমরা সাফিয়ার বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। আহম্মদ মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি, আমার অবস্থা এখন আর তেমন নেই যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম। জুবায়ের বলল, বাজার থেকে এক ধনী ব্যবসায়ী সাফিয়ার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে ধনী এবং ভালো মেহের বা দেনমোহর দিচ্ছে। ইমরান বলল, আমরা অপেক্ষা করতাম, কিন্তু পরিস্থিতি ভালো নয়। আমরা চাই না যে সাফিয়ার জীবন থেমে যাক। আহম্মদের মন ভেঙে গেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে বলল, আমি বুঝতে পারছি, আপনারা আপনাদের মেয়ের মঙ্গল চান। আল্লাহ যা সিদ্ধান্ত নেন তাই ভালো করেন। জুবায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলল, আমরা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেব। যদি তুমি কোনো সমাধান করতে পারো তাহলে জানিয়ে দিও। তারা চলে গেল এবং আহম্মদ চিন্তায় ডুবে রইল। রাতে যখন বকর এ কথা জানতে পারল, তখন সে খুব অস্থির হয়ে উঠল। আব্বা, আমাদের কিছু করতে হবে। আহম্মদ বোঝালো, রাগ করো না, আল্লাহর ওপর ভরসা রাখো। আমি কাল বাজারে যাব, হয়তো কোনো ঋণ পেতে পারি। ফাতিমা চুপচাপ সব শুনছিল। সে তার গয়নাগুলো বের করে বলল, এগুলো বিক্রি করে দাও, হয়তো সাহায্য হবে। পরের দিন আহম্মদ বাজারে গেল। সে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলল, ঋণ চাইল, কিন্তু কারো কাছেই সাহায্য করার সামর্থ্য ছিল না।
ঝড়ের কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এক ব্যবসায়ী বলল, আহম্মদ, আমি সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছেও টাকা নেই। হ্যাঁ, দামেশকে এক বড় ধনী ব্যবসায়ী আছে, ইয়াসিন, হয়তো সে সাহায্য করতে পারে। আহম্মদ ঠিক করল যে সে দামেস্ক যাবে। ঘরে এসে সে ফাতিমাকে জানালো, আমি ভোরে দামেস্কের জন্য রওনা হব, হয়তো সেখানে কোনো রাস্তা পাওয়া যাবে। বকর বলল, আমিও যাব। আহম্মদ বলল, না, তুমি ক্ষেত সামলাও, আমি তাড়াতাড়ি ফিরে আসব। রাতে সে দোয়া করল, হে আল্লাহ, আমার জন্য রাস্তা সহজ করে দাও। সকালে আহম্মদ ফাতিমার গয়নাগুলো নিল এবং সফরের প্রস্তুতি নিল। ফাতিমা তার জন্য খাবার তৈরি করল এবং দোয়া দিল, আল্লাহ তোমার সাথে থাকুন। আহম্মদ চলতে শুরু করল। আকাশে মেঘ ছিল। সে বলল, শুক্রিয়া, রোদ নেই। পথে তার সাথে দেখা হলো এক বৃদ্ধের, যিনি হাঁটতে পারছেন না। আহম্মদ জিজ্ঞাসা করল, বাবা, আমি কি কোনো সাহায্য করতে পারি? বৃদ্ধ বললেন, বৎস, আমি অসুস্থ এবং আমার গ্রাম অনেক দূরে, আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আহম্মদের হাতে সময় কম ছিল, কিন্তু তার মন ছায় দিল না। সে বলল, আসুন, আমি আপনাকে আপনার গ্রামে পৌঁছে দিচ্ছি। এই রাস্তা তার গন্তব্য থেকে ভিন্ন দিকে ছিল, কিন্তু সে মানবতাকে প্রাধান্য দিল। রাত পর্যন্ত সে বৃদ্ধকে তার গ্রামে পৌঁছে দিল। বৃদ্ধ দোয়া দিলেন, আল্লাহ তোমাকে বরকত দিন বৎস, আমার ঘরে চালো, রাতটা এখানে কাটাও। আহমদ বৃদ্ধের ছোট কিন্তু পরিষ্কার ঘরে গেল। বৃদ্ধ তাকে খাবার দিলেন এবং বললেন, আরাম করো। আহমদের মনে চিন্তা ছিল যে না জানি কত দেরি হয়ে যায়, কিন্তু সে ভাবল, আল্লাহর ওপর ভরসা আছে, তিনিই ভালো জানেন। এই ভেবে সে ঘুমিয়ে পড়ল এবং আগামী দিনের ভার আল্লাহর ওপর ছেড়ে দিল। সকাল হলো, আহম্মদ তাড়াতাড়ি উঠল এবং নামাজ পড়ল। বৃদ্ধও উঠে গিয়েছিলেন এবং দোয়া করছিলেন। নাস্তার পর তিনি আহম্মদকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কাল্লাতে খুব চিন্তিত ছিলে, কি হয়েছে? আহম্মদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবাজি, আমার মনে অনেক বোঝা, আমি আপনাকে সব বলতে চাই। আহম্মদ পুরো ঘটনা শোনাল, কিভাবে ঝড় তার ফসল নষ্ট করে দিল, কিভাবে সে বকরের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং কিভাবে সাফিয়ার বাড়ির লোকজন এখন রাজি নয়। আমি দামেশকে সাহায্য নিতে যাচ্ছিলাম, কিন্তু পথে আপনি আমার সাথে দেখা করলেন এবং আমি ভাবলাম আগে আপনার সাহায্য করি। এখন ভয় হচ্ছে যে দেরি না হয়ে যায়। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনতে থাকলেন। তারপর বললেন, বৎস, তোমার সততা এবং অন্যের সাহায্য করার মানসিকতা প্রশংসার যোগ্য। তুমি এক অপরিচিতর জন্য নিজের সফর ছেড়ে দিলে। আল্লাহর উপর তোমার ভরসা খুব গভীর। আহম্মদ বলল, বাবাজি, আমি সবসময় আল্লাহর ইচ্ছায় চলার চেষ্টা করি। বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং তুমি সফল হয়েছ। তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমি তোমার সাহায্য করব। তিনি ভেতরে গেলেন এবং একটি ছোট বাক্স নিয়ে ফিরলেন। এতে কিছু সোনার মুদ্রা আছে। এগুলো আমি তোমাকে দিচ্ছি, যাতে তুমি তোমার ছেলের বিয়ে দিতে পারো। আহম্মদ চমকে গেল, বাবাজি, এটা আমি কিভাবে নিতে পারি? এটা তো অনেক মূল্যবান। বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি বছরের পর বছর এগুলো জমিয়ে রেখেছিলাম, শুধু একজন ভালো মানুষের আশার অপেক্ষায়। তোমার মন পরিষ্কার, তুমি এই মুদ্রাগুলোর যোগ্য। আহম্মদের চোখে জল ভরে এলো, বাবাজি, আপনি আমার জন্য রহমত হয়ে এসেছেন। বৃদ্ধ বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করো, তিনি তোমার নিয়তের ফল তোমাকে ফিরিয়ে দিলেন। তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছ, আমি তোমাকে আশার অবলম্বন দিলাম। আহম্মদ চিন্তা প্রকাশ করল, বাবাজি, ভয় হচ্ছে যে সাফিয়ার বাবা অপেক্ষা করবেন না, তাদের কাছে অন্য প্রস্তাবও আছে। বৃদ্ধ বললেন, চিন্তা করো না, আমার কাছে একটি দ্রুতগামী ঘোড়া আছে, তুমি সেটা নিয়ে যাও, তুমি সময় মতো পৌঁছে যাবে। আহম্মদ বৃদ্ধের হাত চুমু খেল, আল্লাহ আপনাকে প্রতিদান দিন, আপনি আমাকে নতুন জীবন দিলেন। বৃদ্ধ ঘোড়া বের করলেন এবং বাক্সটিও দিলেন। এই নাও বৎস, আর যাও, তোমার ছেলের খুশি পূরণ করো, শুধু আমাকে দোয়ায় মনে রেখো। যাওয়ার সময় বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি তোমার গ্রামের নাম তো বলনি? আহম্মদ জানালো, আমার গ্রাম দামেস্কের কাছে, যেখানে সবুজ ক্ষেত আছে, কখনো এলে আমার বাড়িতে অবশ্যই থাকবেন। বৃদ্ধ হেসে বললেন, নিশ্চয়ই আসব, এবার যাও, খোদা হাফেজ। আহমদ ঘোড়ায় চড়ে চলল। পথে আহমদ ভাবতে থাকল যে আল্লাহ কি অদ্ভুত উপায় সাহায্য করেন। যদি সে বৃদ্ধের সাহায্য না করত, তবে হয়তো এই বরকত পেত না। সুবহান আল্লাহ, তোমার হিকমত কত গভীর। সে হাসতে হাসতে দ্রুত এগিয়ে চলল। ঘোড়া দ্রুত ছুটছিল এবং তার মন আশা, শুকরিয়া আর দোয়ায় ভরে গেল। রাত হওয়ার আগেই আহমদ তার গ্রামে পৌঁছে গেল। বকর তাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, আব্বা, আপনি এসে গেছেন, কাল জুবায়ের চাচা আসছেন। আহমদ তার পকেট থেকে মুদ্রাগুলো বের করল এবং বলল, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, দেখো কত অদ্ভুত উপায়ে। সে পুরো ঘটনা শোনাল, যে কিভাবে এক বৃদ্ধ তাকে সাহায্য করেছেন। বকর আর ফাতিমা অবাক হয়ে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে এক মোজেজা, মানে অলৌকিক ঘটনা মনে হচ্ছিল। পরের দিন সকালে আহমদ তাড়াতাড়ি উঠল,
এবং নামাজের পর মুদ্রাগুলো গুনতে শুরু করল। মুদ্রা যথেষ্ট ছিল সাফিয়ার মেহেরের জন্য এবং কিছু বিয়ের খরচার জন্য। ফাতিমা আনন্দে ভরে গেল। দেখেছ, আমি বলেছিলাম না যে আল্লাহ সবসময় সাহায্য করেন? আহমদ হাসল। হ্যাঁ, আল্লাহর উপর আমার ভরসা কখনো কম হয়নি। তবে আমি আজই বাজারে যাব কিছু মুদ্রা ভাঙাতে। আহমদ বাজারে গেল এবং যখন ফিরে এলো তখন তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল। দুপুরে সাফিয়ার বাবা জুবায়ের এবং চাচা ইমরান এলেন। আহমদ তাদের স্বাগত জানালো এবং বলল, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে পারব। সে তাদের সামনে টাকা রাখল। জুবায়ের এবং ইমরান অবাক হয়ে গেলেন। এই টাকা তুমি কোথায় পেলে? আহমদ তার সফরের পুরো ঘটনা শোনাল। জুবায়ের এবং ইমরান মনোযোগ দিয়ে শুনতে থাকলেন। যখন আহমদ কথা শেষ করল তখন জুবায়ের বলল, আহমদ, আল্লাহর উপর তোমার ভরসা প্রশংসার যোগ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাফিয়ার বিয়ে বকরের সাথেই হবে। সুখবর শুনে বাড়িতে আনন্দের ঢেউ উঠিল। বকর তার খুশি লোকাতে পারছিল না। জুবায়ের বলল, আমরা চাই আগামী সপ্তাহেই বিয়েটা হোক। আহমদ সম্মতি জানাল। ফাতিমা আর খাদিজা সাথে সাথে বিয়ের প্রস্তুতিতে লেগে গেল। আহমদ বকরকে বলল, দেখো বৎস, আল্লাহ আমাদের পরীক্ষা নিলেন এবং আমরা সফল হলাম। পরের কয়েকদিনের মধ্যে গ্রামে বিয়ের প্রস্তুতি জোরসোরে শুরু হয়ে গেল। আহমদ কিছু মুদ্রা বাঁচিয়েছিল যা দিয়ে সে বাজার থেকে বিয়ের জিনিসপত্র কিনল। বিয়ের দিন এলো এবং আহমদের বাড়িতে উৎসবের আমেজ ছিল। গ্রামের সব লোক জড়ো হয়েছিল। বকরকে বর সাজানো হলো এবং সবাই মিলে বরযাত্রীদের করল। সাফিয়ার বাড়িতে পৌঁছে নিকা মানে বিয়ে হলো। মুলবি সাহেব দোয়া দিলেন, আল্লাহ এই দুজনকে সুখী রাখুন এবং তাদের বংশে বরকত দিন। সাফিয়ার মায়ের চোখে জল ছিল। আমার মেয়ে খুব খুশি থাকবে এমন বাড়িতে যেখানে আল্লাহর ওপর এত ভরসা। বিয়ের পর সাফিয়া আহমদের বাড়িতে এলো। ফাতিমা তাকে বুকে জড়িয়ে বলল, বৌমা, স্বাগতম, এখন এটা তোমার ঘর। সাফিয়া আদবের সাথে উত্তর দিল, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি পুরোপুরি চেষ্টা করব যেন একজন ভালো পুত্রবধূ এবং স্ত্রী হতে পারি। আহমদ মনে মনে ভাবল যে বাড়িতে কত বরকত এসেছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তোমার রহমতের কোনো হিসেব নেই। কিছুদিন পর আহমদ খেতে কাজ করছিল। এমন সময় এক অপরিচিত লোক আওয়াজ দিল, আপনি কি আহমদ? আহমদ মাথা নাড়ল। অপরিচিত লোকটি বলল, আমি দামেস্ক থেকে এসেছি, আমার নাম ইয়াসিন। আহমদ অবাক হল। এই সেই নাম ছিল যে ব্যবসায়ীর সাথে সে দেখা করতে যাচ্ছিল। ইয়াসিন বলল, আমি জানতে পারলাম যে ঝড়ে আপনার ফসলের ক্ষতি হয়েছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। আহমদ আরও অবাক হল, কিন্তু আপনি কিভাবে জানলেন? ইয়াসিন হাসল, আমার বাবা জানিয়েছেন, সেই বৃদ্ধ যাকে আপনি একদিন পথে সাহায্য করেছিলেন। আহমদের সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল। ইয়াসিন বলল, আমার বাবা এতে খুব মুগ্ধ হয়েছেন। আমি আপনার ফসলের জন্য ভালো বীজ এবং সার নিয়ে এসেছি এবং প্রয়োজন হলে ঋণও দিতে পারি। আহমদের চোখ ভরে এলো। আল্লাহ আবারও সাহায্যের রাস্তা খুলে দিয়েছিলেন। ইয়াসিনের সাহায্যে আহমদের ক্ষেতে নতুন ফসল বনা হলো। ইয়াসিন এমন বীজ দিয়েছিল যা ঝড় এবং বৃষ্টিতেও শক্তিশালী থাকে। আহমদ, বকর এবং ইয়াসিনের কিছু লোক মিলে পরিশ্রম করতে থাকল। দুদিন পর ইয়াসিন আবার দামেস্কে ফিরে গেল। যাওয়ার সময় সে বলল, আহমদ ভাই, আপনার মতো লোকেরাই পৃথিবীতে কল্যাণকে বাঁচিয়ে রাখে। আমি প্রতি বছর এসে আপনার ফসল কিনব। আহমদ শুকরিয়া আদায় করল এবং বলল, এই সবই আল্লাহর মেহেরবানি, যিনি আপনার বাবার মাধ্যমে আমার সাহায্য করেছেন এবং এখন আপনার মাধ্যমে। এদিকে বাড়িতে সাফিয়া ফাতিমার সাহায্যে সব কাজ সামলে নিয়েছিল। সে ছিল পরিশ্রমী এবং বুদ্ধিমান মেয়ে। ভোরে ফজরের আগে উঠত, নামাজ পড়ত এবং তারপর ঘরের কাজ করত। বকরও রোজ তার বাবার সাথে খেতে যেত। আহমদ এইসব দেখে খুশি হতো এবং বলতো, আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে সব দিয়েছেন। একদিন গ্রামে এক মুসাফির পথিক এলো যে দামেস্ক থেকে খবর আনল যে সেখানে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছে এবং অনেক লোক অসুস্থ হচ্ছে। দামেস্কের রাস্তাগুলো জমশূন্য হয়ে গেছে। এই শুনে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল যে না জানি মহামারী তাদের গ্রামেও না পৌঁছে যায়। আহমদও চিন্তিত হল যে যদি মহামারী আসে তাহলে লোক অসুস্থ হবে,
ক্ষেতকে সামলাবে এবং ইয়াসিনের কি হয়েছে? আহমদ গ্রামের প্রবীণদের সাথে পরামর্শ করল যে কি করা উচিত। এক প্রবীণ বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং দামেস্ক থেকে আসা লোকদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। আহমদ বলল, কিন্তু যদি কেউ সাহায্যের জন্য আসে, তাহলে আমরা মানবতা কিভাবে ছেড়ে দেব? আমাদের সতর্কতার সাথে সাহায্যও করতে হবে। আহমদ গ্রামের বাইরে একটা জায়গা তৈরি করার পরামর্শ দিল, যেখানে দামেস্ক থেকে আসা মুসাফিরদের কিছুদিন রাখা যায়, যাতে দেখা যায় যে তারা অসুস্থ কিনা। লোকেরা তার কথা মানল এবং সবাই মিলে সেখানে ছোট ছোট ঘর তৈরি করল। সে বলল, এরাও আল্লাহর বান্দা, এদের সাহায্য করা জরুরি। কয়েক সপ্তাহ পরে মহামারীর খবর কমতে লাগল। তারপর একদিন আহমদ জানতে পারল যে ইয়াসিন অসুস্থ এবং তার অবস্থা খারাপ। এটা শুনেই আহমদ দামেস্ক যাওয়ার সিদ্ধান্ত নিল। ফাতিমা ভয় পেয়ে গেল এবং বলল, ওখানে মহামারী, আপনার বিপদ হতে পারে। আহমদ বলল, ইয়াসিন আমাদের সাহায্য করেছিল, এখন আমাদের পালা। আমি আল্লাহর উপর ভরসা করি, তিনিই রক্ষা করবেন। আহমদ সফরের প্রস্তুতি নিল। বকর বলল, আব্বা, আমি যাব। আহমদ নরমভাবে বারণ করল, তুমি ঘরে থাকো, দুজন নারী আছে, তাদের দায়িত্ব তোমার এবং ক্ষেত তোমার হাতে। বকর চুপ হয়ে মাথা নিচু করল। আহমদ দোয়া করল, হে আল্লাহ, আমার হেফাজত করো এবং ইয়াসিনকে শেফা দাও। আহম্মদ দামেস্কের দিকে রওনা হল। পথে তার সাথে অনেক লোকের দেখা হলো যারা শহর ছেড়ে পালাচ্ছিল। তারা বলল, ওখানে মহামারী, যেও না। কিন্তু আহম্মদ হেসে বলল, আমি আমার বন্ধুকে সাহায্য করতে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা আছে। লোকেরা তার সাহস দেখে অবাক হল। কয়েক দিনের সফরের পর সে দামেস্ক পৌঁছাল। শহর জনশূন্য ছিল এবং অনেক দোকান বন্ধ ছিল। সে সরাসরি ইয়াসিনের বাড়িতে গেল। দরজায় কড়া নাড়ল। তখন ইয়াসিনের বয়স্ক বাবা বাইরে এলেন, সেই বৃদ্ধ যাকে আহম্মদ একদিন পথে সাহায্য করেছিল। তিনি আহম্মদকে দেখে চোখ ভর্তি জল নিয়ে বললেন, বৎস, ইয়াসিন খুব অসুস্থ, কিন্তু তোমাকে দেখে সে অবশ্যই সাহস পাবে। আহম্মদকে ইয়াসিনের ঘরে নিয়ে যাওয়া হলো। ইয়াসিন বিছানায় শুয়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে খুব দুর্বল লাগছিল। সে চোখ খুলল এবং আহম্মদকে দেখে অবাক হয়ে বলল, আহম্মদ ভাই, আপনি এখানে কেন? শহরে মহামারী, আপনার আসা উচিত হয়নি। আহম্মদ তার হাত ধরে বলল, বন্ধু বিপদেই চেনা যায়, আপনি আমার সাহায্য করেছিলেন, এখন আমার পালা। আহম্মদ ইয়াসিনের বাবাকে জিজ্ঞাসা করল যে তার দেখাশোনা কে করছে। বৃদ্ধ দুঃখিত হয়ে বললেন যে সব চাকর বাকর পালিয়ে গেছে এবং তিনি একাই সব করছেন। আহম্মদ বলল, এখন আমি আছি তো, আপনি বিশ্রাম নিন, আমি ইয়াসিনের দেখাশোনা করব। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতার জল ভরে এলো। আহম্মদ ইয়াসিনের সেবা শুরু করল। সে তার গ্রাম থেকে কিছু জড়িবুটি এনেছিল যা জ্বর এবং দুর্বলতায় উপকার দেয়। সে সেগুলির কাড়া বানিয়ে ইয়াসিনকে পান করাল। রাতগুলোতে সে তার মাথার কাছে বসে দোয়া করতে হাঁকত এবং তার কপাল স্পর্শ করত। সে ইয়াসিনের বাবাকে বলল, বাবাজি, আল্লাহর উপর ভরসা রাখুন, সে অবশ্যই ভালো হবে। কয়েকদিন ধরে অবস্থার উন্নতিও হল না, অবনতিও হল না। আহম্মদ সাহস হারাল না এবং প্রতি মুহূর্তে দোয়া করতে থাকল। এক রাতে হঠাৎ ইয়াসিনের জ্বর খুব বেড়ে গেল। আহম্মদ ঘাবড়ে গেল এবং সাথে সাথে তার বাবাকে ডাকল, বাবাজি, অবস্থা ভালো না, আমাদের কিছু করতে হবে। বৃদ্ধ বললেন যে শহরে এক হাকিম আছেন, কিন্তু তিনি অনেক দূরে থাকেন এবং সেখানে যাওয়া বিপজ্জনক। আহম্মদ বলল যে তিনি বলে দিন কোথায় আছেন, সে নিজেই যাবে। বৃদ্ধ তাকে বোঝালেন যে রাতের বেলা শহরে ডাকাতও আছে এবং মহামারীর ভয়ও আছে। আহম্মদ মৃদু হাসির সাথে বলল, আল্লাহ আমার সাথে আছেন, আমি ভয় পাই না। সে চলতে থাকল এবং অবশেষে হাকিমের বাড়িতে পৌঁছাল। দরজায় এক বৃদ্ধ লোক খুললেন এবং জিজ্ঞাসা করলেন যে সে কে এবং কেন মাঝরাতে এসেছে। আহম্মদ বলল যে আমার বন্ধু ইয়াসিন খুব অসুস্থ, তার জীবন বিপন্ন, আমি আপনার সাহায্য নিতে এসেছি। হাকিম স্পষ্ট বললেন, আমি মহামারীর রোগী দেখি না, খুব বিপদ। আহম্মদ বলল যে সে তাকে ভালো মূল্য দেবে, কিন্তু হাকিম রাজি হলেন না। এটা শুনে আহম্মদের চোখে জল এসে গেল এবং সে বলল, সে আমার বন্ধু, সে আমার সাহায্য করেছিল যখন আমি কষ্টে ছিলাম। হাকিম তার চোখে এক অদ্ভুত ঝলক দেখলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি তার জন্য নিজের জীবন বিপন্ন করতে চাও? আহম্মদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে। হাকিম তার কথায় প্রভাবিত হলেন এবং বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে যাব। তিনি তার ওষুধপত্র নিয়ে আহম্মদের সাথে চললেন। পথে তিনি বললেন, তোমার ঈমান খুব শক্তিশালী,
আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু তোমার মতো দৃঢ় বিশ্বাস কম কারো মধ্যেই থাকে। আহমদ হাসল এবং বলল, এটা আমার নয়, আল্লাহর অনুগ্রহ। তিনি সবসময় পথ দেখিয়েছেন। তারা দুজন ইয়াসিনের বাড়িতে পৌঁছাল। হাকিম তাকে দেখলেন এবং কিছু ওষুধ দিলেন। তিনি বললেন, এই ওষুধগুলো দিয়ে দিও, আল্লাহ চাইলে সে ভালো হয়ে যাবে। তারপর তিনি আহমদের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার মতো বন্ধু পাওয়া একটা নেয়ামত। আল্লাহর উপর তোমার ভরসা অবশ্যই ফল দেবে। আহমদ শুকরিয়া আদায় করল। ইয়াসিনকে হাকিমের ওষুধ দেওয়া হলো এবং আহমদ সারা রাত তার পাশে বসে দোয়া করতে থাকল। সকাল হতেই ইয়াসিনের জ্বর কমে গেল। সে চোখ খুলল এবং ধীর আওয়াজে জল চাইল। আহমদ সাথে সাথে পানি পান করাল। তার বাবার চোখে খুশি ভরে এলো এবং তিনি বললেন, আল্লাহর শুকরিয়া, আমার ছেলের মধ্যে আবার প্রাণ ফিরে আসছে। আহমদ বলল, এটা আল্লাহর মেহেরবানি, তিনিই শেফা দিয়েছেন। পরের দিনগুলোতে ইয়াসিনের অবস্থা দ্রুত উন্নতি হতে লাগল। সে খেতে শুরু করল, উঠতে বসতে পারল। সে আহমদকে বলল, আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করলেন, আমি এই অনুগ্রহ কখনো ভুলব না। আহমদ হেসে বলল, অনুগ্রহ তো আপনি আমার উপর করেছেন আমার সাহায্য করে। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন এবং আপনাকে শেফা দিয়েছেন। কিছুই দিনের মধ্যেই দামেস্কে মহামারী কমতে লাগল এবং শহরে আবার কোলাহল ফিরে এলো। আহম্মদ ভাবল যে এখন বাড়ি ফেরার সময় হয়েছে। ইয়াসিন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। আহম্মদ বলল, ইয়াসিন ভাই, এখন আমি বাড়ি যেতে চাই, আমার পরিবার অপেক্ষা করছে। ইয়াসিন বলল, নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু দিতে চাই। ইয়াসিন তাকে একটি বড় থলি দিল এবং বলল, এতে সেরা বীজ আছে এবং এই সোনার মুদ্রা আপনার সফর ও খরচের জন্য। আহম্মদ বলল, আমি এইসব মুদ্রার জন্য করিনি। ইয়াসিন হাসতে হাসতে উত্তর দিল, আমি জানি, এই মুদ্রাগুলো নয়, এ আমার ভালোবাসা। আহম্মদ বাড়ির দিকে রওনা হল। তখন ইয়াসিন তাকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, আল্লাহ আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছান, আমি আপনাকে মনে রাখব। আহম্মদের মনে শুকরিয়া এবং শান্তি ভরেছিল। সে সফরে ভাবল যে জীবন কত অদ্ভুত, এক ঝড় থেকে শুরু হওয়া কষ্ট শেষ পর্যন্ত কত বরকতের কারণ হয়ে দাঁড়াল। যখন সে গ্রাম পৌঁছাল, তখন বাড়ির লোকজন আনন্দে মেতে উঠল। বকর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বা, আপনি নিরাপদে এসে গেছেন, আমরা খুব চিন্তিত ছিলাম। ফাতিমা, খাদিজা এবং সাফিয়া সবার চোখেই খুশি ছিল। আহম্মদ সবাইকে জড়িয়ে ধরল এবং ইয়াসিনের পুরো গল্প শোনাল যে কিভাবে আল্লাহ তাদের সাহায্য করেছেন এবং কিভাবে ইয়াসিন সুস্থ হল। আহম্মদ গ্রামের লোকদের জড়ো করল এবং ইয়াসিনের দেওয়া বীজগুলো সবার মধ্যে বিলিয়ে দিল। সে বলল, এই বীজগুলো বিশেষ, ইনসে বেহাতার ফসল হোগি। সে বলল, এই বীজগুলো বিশেষ, এগুলো থেকে ভালো ফসল হবে। লোকেরা খুব খুশি হল। এক প্রবীণ বললেন, আহমদ, তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ, আল্লাহ তোমাকে প্রচুর বরকত দিয়েছেন। আহমদ মাথা নিচু করে বলল, এই সবই আল্লাহর মেহেরবানি, আমি তো শুধু তার পথে চলার একজন ফকির। সময় কাটতে থাকল এবং আহম্মদের ক্ষেতে নতুন ফসল এলো, যা আগের থেকেও বেশি উৎকৃষ্ট ছিল। ইয়াসিন প্রতি বছর আসত এবং তার ফসল কিনে তাকে আরও উন্নতি দিত। আহম্মদের অবস্থা আরও ভালো হল এবং লোকে বলত, আহম্মদকে দেখো, কত ন্যাক এবং ভালো মানুষ। বছর পেরিয়ে গেল এবং আহম্মদ এখন তার শেষ বয়সে। তার ছেলে বকর এখন ক্ষেত সামলাত এবং নাতি নাতনিরা বড় হচ্ছিল। আহম্মদ তাদের নসিহত দিত, বৎস, আমি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাইনি, পরিশ্রম করেছি, ধৈর্য ধরেছি এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। তিনি প্রতিটি কষ্টে আমার সাথে ছিলেন। এক নাতি জিজ্ঞাসা করল, দাদু ভাই, আপনার কি কখনো সন্দেহ হয়েছিল যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না? আহম্মদ হেসে বললেন, কখনো না বৎস, বিশ্বাস ছিল যে আল্লাহ সবসময় ভালো সিদ্ধান্ত নেন। যদি কষ্ট আসে তবে তা পরীক্ষা ছিল, আর যদি খুশি আসে তবে তা নেয়ামত ছিল। আমাদের পরিশ্রম করা উচিত এবং ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। এটাই হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কৃষকের আল্লাহর উপর ভরসা। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যতই কষ্ট আসুক না কেন, আল্লাহর উপর ভরসা কখনো ছাড়া উচিত নয়। যখন মানুষ আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে এবং অন্যদের সাহায্য করে, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনাদের সুরক্ষিত রাখুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।